হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি দেখাবো যে কোনো মহিলা যদি বাবার বাড়িতে প্রাপ্তবয়স্ক হিসেবে ভোটার না হয় এবং স্বামীর বাড়িতে যাওয়ার পরে প্রাপ্তবয়স্ক হয় ভোটার হওয়ার জন্য, তাহলে স্বামীর বাড়ি থেকে আপনি নতুনভাবে কিভাবে 6 নম্বর ফর্ম ফিল আপ করে ভোটারের নাম তুলবেন। ঠিক আছে, অর্থাৎ এই যে ফর্ম ফিল আপটি কিন্তু খুবই জটিল, যেহেতু সেই মহিলার যে জন্ম সার্টিফিকেট বা আধার কার্ড বা রেশন কার্ড সব কিছু কিন্তু বাপের বাড়ির ঠিকানায়, কিন্তু সেই মহিলা ভোটার হবে স্বামীর বাড়ির ঠিকানায়। অর্থাৎ স্বামীর যে বাড়ির ঠিকানা আছে সেই ঠিকানায় কিন্তু ভোটার হবে। তো কিভাবে ভোটার করবেন বা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কারণ সঠিক ফর্ম ফিল আপ না হলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হবে। তাছাড়াও কিন্তু আমি এই ভিডিওতে আবারও বলছি যে ভোটারের কাজ কিন্তু সারা বছর হয়। আপনারা কিন্তু এটা জেনে রাখবেন যে ভোটারের যে কোনো সমস্যার কাজ কিন্তু সারা বছরই করা হয়, এবং এটি কিন্তু ভারতবর্ষের নিয়মে আছে যে ভোটারের কাজ সারা বছর হবে। তো আপনারা কিন্তু ভোটারের নাম সংশোধন থেকে শুরু করে ট্রান্সফার, 6 নম্বর ফর্ম যাই কিছু করেন না কিন্তু সারা বছরই কিন্তু আপনারা করতে পারবেন। তাছাড়াও কিন্তু দেখাবো যে স্বামীর বাড়িতে ভোটার হতে গেলে আপনাদের কি কি কাগজপত্র সঠিকভাবে দিলে আপনাদের সঠিকভাবে নামটা উঠবে স্বামীর বাড়ির থেকে বা স্বামীর বাড়ির ভোটার লিস্টে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের যে কাজটি করতে হবে, আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। আর আপনারা যে সংক্রান্ত ভিডিও বা যে কোনো সমস্যার যদি আপনারা পড়ে থাকেন তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি কিন্তু সেই সংক্রান্ত ভিডিও বা কমেন্ট সেকশানে কমেন্ট করে কিন্তু আপনাদের সাহায্য করব। তো চলুন ভিডিওটি শুরু করি। স্বামীর বাড়ির ভোটার তালিকায় নাম তুলতে গেলে সবার প্রথমে আপনাদের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন। তাছাড়াও কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশনের নিচে কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে কিন্তু এই ভোটার দপ্তরের মূল ওয়েবসাইটে কিন্তু চলে আসবেন। এবং তবুও আমি বলে দিচ্ছি www.voter.eci.gov.in এই ওয়েবসাইটে আসার পরে কিন্তু আপনারা যেরকমভাবে লগ ইন করতে হয়, বা লগ ইন যদি আপনাদের যদি ফার্স্ট টাইম ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু সাইন আপ করতে হবে। তো সাইন আপ কীভাবে করবেন আমার কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানে, এই ভিডিওর চ্যানেলে চলে আসবেন এবং চ্যানেলে আসার পরে কিন্তু আমার একটি পার্টিকুলার ভিডিও আছে যে আপনারা কীভাবে সাইন আপ করবেন। সেভাবেও কিন্তু সাইন আপ করার পরে কিন্তু আপনারা সেখান থেকে লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করে নেবেন। লগ ইন অপশানে আসার পরে কিন্তু আপনাদের সেই রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করবেন, পাসওয়ার্ডটি ইনপুট করবেন, তারপর নিজের দিকে ক্যাপচার কোডটি, অর্থাৎ এই ক্যাপচার কোডটি সুন্দরভাবে কিন্তু এই ঘরে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে কিন্তু রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে কিন্তু আপনাদের একটি ইউজার আইডি একটি ওটিপি পাঠানো হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওটিপিটা কিন্তু পাঠানো হয়েছে। তো সেই ওটিপিটা কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি। আমি কিন্তু ওটিপিটা এখানে সম্পূর্ণভাবে লিখে দিয়েছি, এক একটা ঘরে এক একটা করে। এখান থেকে কিন্তু আমি ভেরিফাই আর লগ ইনে ক্লিক করছি। তারপরে কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের সেই যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটি কিন্তু ওপেন হবে এবং এখানে কিন্তু আপনাদের নাম যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু নাম এখানে দেখাবে, যদি না দিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে দেখাবে না। ঠিক আছে, তারপরে এখান থেকে আপনার নাম দেখাক বা না থাকাক, এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা কোনো দিকে না তাকিয়ে সম্পূর্ণ 6 নম্বর ফর্মে কিন্তু ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে সম্পূর্ণভাবে 6 নম্বর ফর্মটা এখানে ওপেন হবে। এটাই কিন্তু নতুন ভোটারের নাম তোলার জন্য এই ফর্মটি, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম ফর নিউ ভোটার এখানে লেখাই আছে। তো এখান থেকে কিন্তু আপনার নামটা তুলবেন। তো এই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন চলুন দেখিয়ে দেওয়া যাক। তো সবার প্রথমে আপনারা কী করবেন, আপনাদের যে স্বামীর রাজ্য আছে সেই রাজ্যটি কিন্তু সিলেক্ট করবেন। তারপরে স্বামীর যে ডিস্ট্রিক্টে বসবাস করে সেই ডিস্ট্রিক্টটা কিন্তু সিলেক্ট করবেন। অর্থাৎ আপনি ধরেন সাউথ 24 পরগনায় মানে আপনার বাবার বাড়ি সাউথ 24 পরগনায়, কিন্তু আপনার স্বামীর বাড়ি নর্থ 24 পরগনায়। তো আপনি কিন্তু এখানে নর্থ 24 পরগনায় দেবেন, সাউথ 24 পরগনায় কিন্তু দেবেন না। তারপরে কিন্তু আপনাদের এখান থেকে আপনার স্বামীর বিধানসভা কোনটি আছে সেটি কিন্তু এখান থেকে লিখলে কিন্তু অটোমেটিক্যালি বিধানসভার কোড এখানে চলে আসবে। তারপরে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে কিন্তু আপনাদের নেক্সট যে অপশানটি আছে এই নেক্সট অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপরে কিন্তু আপনাদের নামটি এখানে লিখে দেবেন এবং আপনাদের যে সারনেম যেটি আপনাদের সেটি কিন্তু লিখে দেবেন এবং বাংলাতে কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে। যদি এটা ঠিক থাকে তাহলে কিন্তু এখানে রেখে দেবেন, যদি না ঠিক থাকে তাহলে কিন্তু মোবাইলে যে কিপ্যাড আছে তাই সেটা থেকে আপনারা ঠিক করে নেবেন। আর যদি কম্পিউটার থেকে করে থাকেন তাহলে কিন্তু এখানে মাউস ক্লিক করে কিন্তু আপনারা ঠিক করে নেবেন। একই রকমভাবে কিন্তু সারনেমটাও ঠিক করবেন। তারপরে কিন্তু এখান থেকে একটি ফটো আপনারা আপলোড করবেন এবং সেই ফটোটা কিন্তু আপনাদের 4.5 ×
3.5 সেমিতে কনভার্ট করে নিতে হবে। আপনাদের কিন্তু সেটা কনভার্ট করে নেবেন। কনভার্ট করে নেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনারা ব্রাউজ অপশানে যাবেন। ব্রাউজ অপশানে যাওয়ার পরে কিন্তু আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে এবং সেই গ্যালারি থেকে কিন্তু সেই ফটোটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা কী করবেন, সেই ফটোটা কিন্তু আপনাদের সামনে ওপেন হবে এবং আমরা যারা মোবাইল থেকে করছো তাদের ক্ষেত্রে বলছি, এবং আপনারা কিন্তু যে মানে পোর্ট্রেটে আপনারা অর্থাৎ সোজাভাবে আপনাদের যদি ফর্ম ফিল আপটা করে থাকেন তাহলে কিন্তু ফটোটা আপলোড করতে পারবেন না, ওখানে কিন্তু রোটেট হয়ে যাবে। তার জন্য কিন্তু আপনারা কী করবেন, আপনারা ওপর থেকে যে আপনাদের অটো রোটেট যেটা আছে, অর্থাৎ এই যে অটো রোটেট আপনি দেখতে পাচ্ছেন, আর এই যে লাইটের পরে অটো রোটেট, এই অটো রোটেটটা কিন্তু ওপেন করে নেবেন। নেওয়ার পরে কিন্তু আপনাদের এরকম আড়ে হয়ে যাবে। আড়ে হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের ফটোটা সম্পূর্ণভাবে দেখাবে এবং নিচের দিকে আপনাদের সেভ বলে একটি অপশান থাকবে এরকম জায়গায়, সেই সেভ অপশানে কিন্তু ক্লিক করবেন। তো ক্লিক করার পরপরই এরকম কিন্তু অপশান আপনাদের দেখাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ল্যান্ডস্কেপে কিন্তু আমি ফটোটা সিলেক্ট করে এবং সেভ করে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু এরকম অপশান চলে আসে, এখান থেকে আমি ওকে অপশানে ক্লিক করে আবার কিন্তু আমি পোর্ট্রেট বন্ধ করে অটো রোটেট বন্ধ করে দিয়ে আমি কিন্তু আবার সোজাভাবে করে নিয়েছি। তারপর আপনাদের কী করতে হবে, এখান থেকে কিন্তু আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে সি নাম্বার কলমে কিন্তু চলে আসবেন। সি নাম্বার কলমে আসার পরে এখানে কিন্তু আপনাদের রিলেটিভের নাম বসাতে হবে। তো এই জায়গাটায় কিন্তু ভাইটাল পয়েন্ট দেখবেন, এখানে কিন্তু যেহেতু আপনি বাপের বাড়ি থেকে ভোটার হতেন তাহলে কিন্তু বাবার নাম কিংবা মাদার নাম তুলতে পারতেন। যেহেতু আপনি স্বামীর বাড়িতে ভোটার হচ্ছেন তাহলে অবভিয়াসলি কিন্তু আপনাদের স্বামীর নামই তুলতে হবে। তো আপনারা কিন্তু স্বামীর নামে টিক করবেন। টিক করার পরে কিন্তু স্বামীর নামটি এখানে লিখে দেবেন, অর্থাৎ স্বামীর আধার কার্ডে যে নামটি আছে বা সমস্ত ডকুমেন্টে যে নামটি আছে সেই নামটি কিন্তু এক্সাক্ট এখানে লিখবেন। এখানে সারনেমটি লিখবেন। একই রকমভাবে কিন্তু আপনাদের বাংলাতে চলে আসবে। যদি ঠিক থাকে তাহলে ভালো, না থাকলে আপনারা সংশোধন করে নেবেন। সব কিছু ঠিক থাকার পরে কিন্তু এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনারা ডি অপশানে চলে আসবেন, অর্থাৎ ডি কলমে কিন্তু চলে আসবেন। এখানে কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু দিতে হবে। এখানে কিন্তু আপনাদের একটি বৈধ মোবাইল নাম্বার এন্টার করবেন এবং সেই মোবাইল নাম্বারটি যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু সিলেক্ট করবেন। যে যদি কোনো আপনার স্বামীর হয়ে থাকে তাহলে কিন্তু রিলেটিভ এটা কিন্তু সিলেক্ট করবেন। তারপরে কিন্তু আপনারা যদি ইমেল আইডি দিতে চান তাহলে দিতে পারেন, না হলে না দিতে পারেন, আপনাদের ব্যাপার। তারপরে সমস্ত কিছু করার হয়ে যাওয়ার পরে নিজের দিকে এসে নেক্সট যে অপশান আছে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবেন। তারপরে আপনাদের কিন্তু এই অপশানে অর্থাৎ ই অপশানে নিয়ে চলে আসবে। ই অপশানে কিন্তু আছে আধার ডিটেলস। তো এখানে কিন্তু আধার কার্ড আপনাদের যদি থেকে থাকে আধার কার্ড তাহলে কিন্তু এই অপশানে টিক করবেন। আর যদি আধার কার্ড না থেকে থাকে আপনাদের এনরোলমেন্ট নাম্বার আছে তাহলে কিন্তু আপনারা এই নাম্বার এই অপশানে টিক করবেন। তারপরে আধার কার্ডের যদি আধার কার্ড থেকে থাকে তাহলে কিন্তু এই জায়গাটায় আধার নাম্বার লিখবেন। আর যদি আধার কার্ড না থেকে থাকে যদি আপনারা এই অপশানে টিক করেন তাহলে কিন্তু এনরোলমেন্ট নাম্বারটা এখানে লিখবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে এফ যে কলমটি আছে এফ কলমে চলে আসবেন। এফ কলমে চলে আসার পর আপনি ছেলে না মেয়ে সেটি কিন্তু এখানে সিলেক্ট করবেন। অবভিয়াসলি কিন্তু আমি মেয়েদের ক্ষেত্রে দেখাচ্ছি তাই কিন্তু এখানে মহিলা, ছেলে, তো এখান সরি মেয়ে, তাই এখান থেকে আমি মেয়ে সিলেক্ট করে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করছি। তারপরে আপনাদের যে জি নম্বর কলম আছে জি নম্বরের কলমে চলে আসবেন। এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থ, আপনাদের ডেট অফ বার্থ কী আছে অর্থাৎ আপনার আধার কার্ড বা আপনাদের স্কুল সার্টিফিকেট বা অন্য যে কোনো কার্ডে যদি আপনাদের যে ডেট অফ অর্থাৎ জন্ম সার্টিফিকেট এক্সাক্ট যে ডেট অফ বার্থটা আপনার সেটাই কিন্তু আপনারা এখানে লিখবেন। লেখার পরে কিন্তু আপনারা এখানে যে কোনো একটি অর্থাৎ এটা কিন্তু 7 এ এবং এটা কিন্তু 7 বি। 7 বিতে কি 7 বিতে কিন্তু আপনাদের ওই ডেটা প্রুফ হিসেবে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে এবং এখান থেকে কিন্তু আপনারা কী করবেন, এখান থেকে এই যে অপশানটা কিন্তু টিক করে আপনারা কিন্তু এই অপশান থেকে কোন ডেটা মানে ডেট অফ বার্থ হিসেবে আপনারা কী দিতে চাচ্ছেন সেটি কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু একাধিক মানে ডকুমেন্টের নাম আছে, যেমন বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, বিভিন্ন রকম নাম আছে। আপনারা যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটি কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আপনারা কিন্তু এই ব্রাউজ অপশানে গিয়ে আবারও কিন্তু সেই গ্যালারির থেকে আপনাদের সেই ফটোটি নিতে হবে এবং এখানে কিন্তু আপনাদের যে ডকুমেন্ট আপনি আপলোড করবেন সেই ডকুমেন্টটি কিন্তু 2 MBর মধ্যে হতে হবে, তার বেশি কিন্তু হলে হবে না। এবং ফরম্যাটটি কিন্তু আপনারা JPG বা PNG কিংবা PDF আকারেও কিন্তু দিতে পারেন। তবে একটি কন্ডিশন আছে, যেহেতু আপনি মোবাইল থেকে ক্যামেরা করে আপনি ফটোটি তুলবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মোবাইল ক্যামেরার কিন্তু বিভিন্ন রকম কোডে কিন্তু ফটো আসে, অর্থাৎ ফটোর নামটি আসে। তো আপনারা কিন্তু সেই ফটোটি রিনেম করে যে কোনো একটি বড় হাতের ছোটো হাতের যে কোনো একটি মানে ওয়ার্ড দিয়ে দেবেন, P কিংবা Q কিংবা Z দিয়ে কিন্তু আপনারা সেভ করার পরে তারপরে গিয়ে কিন্তু আপনারা এখান থেকে ব্রাউজ অপশানে গিয়ে কিন্তু সিলেক্ট করবেন। নাহলে কিন্তু আপনাদের এখান থেকে ডকুমেন্টটাকে এখানে শো করবে কিন্তু আপলোড হবে না। আর আপলোড না হলে কিন্তু আপনাদের এই যে নেক্সট অপশানটি আসবে না। তো আমি যেভাবে বললাম সেইভাবে কিন্তু আপনারা করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে
একটি নাম দিয়েছি। যাই হোক, দেওয়ার পরে কিন্তু আমি আপলোড করার পরে কিন্তু আমার এই যে নেক্সট অপশানে কিন্তু ওপেন হয়ে গেছে। তো আপনারা কিন্তু নেক্সট করবেন, নেক্সট করার পরে কিন্তু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে আপনাদের কিন্তু ঠিকানা, আপনাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রেজেন্ট অ্যাড্রেস। তো প্রেজেন্ট অ্যাড্রেস কী আছে, এখানে কিন্তু আপনাদের বাড়ির নাম্বার, অর্থাৎ এটি কিন্তু আপনারা সবসময় মাথা রাখবেন যে এই বাড়ির নাম্বার অনুযায়ী কিন্তু আপনাদের ভোটার তালিকায় নাম উঠবে। তো মানে ভারতবর্ষে যতটা পরিবার আছে প্রত্যেকের কিন্তু বাড়ির নাম্বার আলাদা আলাদা আছে। তো আপনাদেরও কিন্তু একটি বাড়ির নাম্বার আছে। তো সেই বাড়ির নাম্বার কোথায় পাবেন, আপনাদের চলতি বছর, অর্থাৎ ধরেন এটা 2024 সাল, এই 2024 সালের যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টে কিন্তু আপনাদের একটি নাম আছে, অর্থাৎ আপনার স্বামীর কিন্তু নাম আছে। সেই নাম কত নম্বর সিরিয়াল আছে ওই ভোটার লিস্টে, সেই নামটা খুঁজে বার করবেন। খুঁজে বার করার পরে সেই সেই স্বামীর যে পার্টিকুলার নামের যে সিরিয়াল জায়গা আছে, এরকম জায়গায় ধরেন এখানে সিরিয়াল নাম্বার লেখা আছে, এখানে নাম লেখা আছে, এখানে বাবার নাম লেখা আছে, এই জায়গাটায় 3য় নম্বর কলমে কিন্তু বাড়ির নাম্বার লেখা আছে। বাড়ির নাম্বার কেমন হয়, যেমন N0037 বা N0137, এরকম কিন্তু বাড়ির নাম্বার। তো সেই বাড়ির নাম্বারটা কিন্তু আপনারা এখানে পার্টিকুলারলি এই জায়গাটায় কিন্তু বসাবেন এবং এখানে কিন্তু বাংলাতে চলে আসবে। অনেকের কিন্তু এন নাও থাকে, যেরকম এই যে আমি কার্ডটা ফিল আপ করছি, এটা কিন্তু এন নেই, 107 আছে শুধুমাত্র। তারপরে কিন্তু আপনাদের যে স্ট্রিট, এরিয়া, লোকালিটি, মহল্লা, এটা কিন্তু আপনারা এখানে লিখে দেবেন। আপনাদের যে গণ্যমান্য জায়গা কি আপনাদের এরিয়ার মধ্যে, সেটা কিন্তু নামটা এখানে লিখবেন। তারপরে আপনাদের ওই গণ্যমান্য এলাকার কোন গ্রামে আপনি থাকেন সেই গ্রামের নাম এরকমভাবে কিন্তু আপনারা লিখে দেবেন সঠিকভাবে। তারপরে এখানে কিন্তু পোস্ট অফিসের নামটি এখানে এরকমভাবে লিখে দেবেন। তারপরে কিন্তু পিন কোডটি সিলেক্ট করবেন। তারপরে এই জায়গাটা কিন্তু আপনাদের এটা নতুন দিয়েছে, এখানে কিন্তু আপনারা থানার নাম দিতে পারেন। আমি কিন্তু থানার নাম দিয়েছি। তারপরে কিন্তু এখান থেকে আপনারা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, কোন ডিস্ট্রিক্টে আপনি বসবাস করেন বা এখনও বর্তমানে আছেন, স্বামীর ডিস্ট্রিক্টটা কিন্তু সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু অটোমেটিক্যালি স্টেটটা সিলেক্ট করা থাকবে। তারপরে এখান থেকে কিন্তু আপনাদের এই অপশন কিন্তু টিক করবেন। টিক করার পর কিন্তু এখানে বলা হচ্ছে যে ডকুমেন্ট অফ প্রুফ অফ রেসিডেন্ট, অর্থাৎ ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্স, অর্থাৎ আপনার যে বর্তমান ঠিকানায় বসবাস করছেন তার একটি কিন্তু বৈধ প্রমাণ আপনাদের দিতে হবে। তার জন্য কিন্তু এই অপশানে চলে আসবেন। এখানে কিন্তু একাধিক ডকুমেন্টের নাম আছে। তো কোন ডকুমেন্টে আপনাদের মানে স্বামীর নাম আছে সেটি কিন্তু আপনারা এখান থেকে দেবেন। এবং এখানে যেহেতু আপনি বলতে পারেন যে আমার তো এখনও কোনো কার্ড ট্রান্সফার হয়নি, আধার কার্ড ট্রান্সফার হয়নি, আমার রেশন কার্ড ট্রান্সফার হয়নি, তাহলে আমি কী দেবো? তো আপনার যে আধার কার্ডটি আছে সেই আধার কার্ডটি দেবেন, কারণ এখানে কিন্তু আপনাদের আধার কার্ডটা দিতে হবে। এবং পরবর্তীতে আপনি কী ডকুমেন্টস দেবেন সেগুলো কিন্তু আমি পরে বলছি। তো আধার কার্ডটা এখানে দেবেন। দেওয়ার পরে কিন্তু সেই আধার কার্ডের একটি ছবি আপনারা মোবাইল ক্যামেরায় তুলবেন 2 MBর মধ্যে। তোলার পরে কিন্তু সেটাও কিন্তু জেপিজি, পিএনজি বা পিডিএফে তুলতে হবে এবং একই রকমভাবে নাম চেঞ্জ করে দেবেন। নিয়ে কিন্তু ব্রাউজার অপশানে গিয়ে সেই ফটোটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে রাখার পরে আপলোড হয়ে যাবে, একটু ওয়েট করবেন, আপলোড হয়ে যাবে। তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আবারও আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এটি কিন্তু আপনাদের প্রয়োজন নেই। এটি কিন্তু যারা প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে কিন্তু এই অপশানটি, এটি যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে কিন্তু এই অপশানটি ফিল আপ করবেন, আর যদি না হয়ে থাকেন তাহলে ফিল আপ করার দরকার নেই। তারপরে এখানে সোজা কিন্তু আপনারা নেক্সট অপশানে চলে আসবেন। নেক্সট অপশানে করার পরে কিন্তু আপনাদের এই অপশানটি চলে আসবে এবং এই অপশানে কিন্তু আপনাদের যে আপনার স্বামীর, যদি ধরুন আপনার স্বামী ভোটার হয়েছে বা ভোটার কার্ড আছে, সেই স্বামীর ভোটার কার্ড নাম্বারটি কিন্তু এখানে আমরা ইনপুট করবেন। এখানে কিন্তু স্বামীর নামটা লিখবেন। এখানে মানে আপনার সাথে স্বামীর সম্পর্ক, রিলেশনশিপ, হাজব্যান্ডটা লিখবেন। এখানে কিন্তু আপনারা স্বামীর ভোটার কার্ড নাম্বারটি লিখবেন। লেখার পরে কিন্তু এখানে নেক্সট অপশানে ক্লিক করলে একটু প্রসেসিং হয়ে তারা খুঁজবে, খোঁজার পরে কিন্তু আবারও এই অপশানে চলে আসবে। তারপরে আবার কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের এখান থেকে এই অপশানটা, অর্থাৎ কে কলমে চলে আসবেন, ডিক্লারেশন। তো ডিক্লারেশনে বলা হয়েছে আপনি কতদিন এই ঠিকানায় বসবাস করেন, তার জন্য কিন্তু আপনাদের স্বামীর যে গ্রামের নাম সেই গ্রামের নামটা কিন্তু এখানে আপনারা লিখে দেবেন। তারপরে আপনাদের এখানে এই যে আপনাদের কী বলে স্টেট, এই স্টেটটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন, ওয়েস্ট বেঙ্গল। তারপরে নর্থ চব্বিশ পরগনা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার বিবাহ হয়েছে কতদিন সেই দিনটাই কিন্তু এখানে আপনারা উল্লেখ করবেন। আপনারা কিন্তু জন্ম তারিখ উল্লেখ করবেন না। এখানে কিন্তু আপনাদের যে ডেটে বিবাহ হয়েছে সেই ডেটটাই কিন্তু আপনারা উল্লেখ করবেন। অর্থাৎ তার জন্য প্রমাণপত্র কী আছে, ম্যারেজ সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের বিবাহ সার্টিফিকেট। নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর কিন্তু প্লেস, যে জায়গার নাম আছে সেই জায়গার নামটা কিন্তু এখানে লিখে দেবেন, অর্থাৎ স্বামীর যে গ্রামের নাম সেই গ্রামের নামটা কিন্তু লিখে দেবেন। তারপরে কিন্তু এখান থেকে আপনারা ডেট অফ বার্থটা মানে যে ডেটে সাবমিট করছেন, দেখতে পাচ্ছেন আমি কিন্তু 11/3/2024 সাবমিট করছি, তাই কিন্তু 11/3/2024 অটোমেটিক্যালি উঠে আছে। এবং সরি, একটু ভুল বললাম, এখানে যে 1 নম্বর কলম আছে, আই অ্যাম এ সিটিজেন অফ ইন্ডিয়ান অ্যান্ড
প্লেস অফ বার্থ। তো প্লেস অফ বার্থ আপনার মানে আপনার যে জন্ম হয়েছিল যে গ্রামে, সেই গ্রামের নামটা এখানে দেবেন। এখানে কিন্তু স্বামীর গ্রামের নাম দেবেন না, এখানে কিন্তু মানে গ্রামের নাম বলতে আপনার জন্ম গ্রামের নাম দেবেন। এখানে ওয়েস্ট বেঙ্গল বা ওই গ্রামের স্টেট বা ডিস্ট্রিক্ট সেটা লিখবেন। এই জায়গাটায় কিন্তু অর্থাৎ 2 নম্বর কলমে কিন্তু অর্থাৎ এখানে লেখা আছে আই অ্যাম অর্ডিনারি এ রেসিডেন্সিয়াল অ্যাট দ্য অ্যাড্রেস মেনশনেড অ্যাট সিলেক্টেড এ অন 8A ইন ফর্ম 6 অর্থাৎ এখানে কিন্তু আপনারা যে ডেটে এই রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে বসবাস করছেন অর্থাৎ বিবাহ যে ডেটে হয়েছিল সেই ডেটটাই কিন্তু দেবেন। আর এই জায়গাটায় কিন্তু অর্থাৎ এই জায়গাটায় কিন্তু স্বামীর গ্রামের নাম দেবেন, কারণ বর্তমানে এখন আপনি ওই জায়গায় বসবাস করছেন। তারপরে সমস্ত কিছু ঠিক থাকার পরে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরপরই আপনাদের সামনে কিন্তু এরকম এল কলমে চলে আসবেন ক্যাপচার কোড দেওয়ার জন্য। তো এই ক্যাপচার কোডটি কিন্তু আপনার এই ঘরে দিতে হবে। তো যেহেতু ফর্মটা আপনি অনেকক্ষণ আগে ফিল আপ করতে শুরু করেছেন, এই ক্যাপচার কোডটি কিন্তু ইনভ্যালিড হয়ে গেছে। তার জন্য কিন্তু আপনারা এই যে চিহ্নটি আছে এই চিহ্নতে ক্লিক করে কিন্তু আপনারা নতুন ক্যাপচার নেওয়ার পর আপনারা সেই ক্যাপচারটা কিন্তু এই ঘরে ফিল করবেন। ফিল করার পরে কিন্তু আপনারা সেন্ড যে ওটিপি আছে সেন্ড ওটিপিতে কিন্তু ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর এখানে যে মোবাইল নাম্বারটা আপনি ইনপুট করেছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের ওটিপি যাবে। ঠিক আছে, এটি কিন্তু মাথায় রাখবেন। ওই মোবাইল নাম্বারে কিন্তু 6টি সংখ্যার ওটিপি যাবে এবং সেই ওটিপিটা কিন্তু আপনারা এই ঘরে লিখবেন। লেখার পর এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিটে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পরপরই টোটাল 6 নম্বর ফর্মটা যে আপনি ফিল আপ করলেন টোটাল তার প্রিভিউ অর্থাৎ আপনার নাম সহ টোটাল প্রিভিউ আপনার ফটো সহ সমস্ত কিছু কিন্তু আপনাদের দেখাবে যে আপনি যে ফর্মটি ফিল আপ করলেন সেটি অ্যাকচুয়ালি সঠিক হলো কিনা আপনারা কিন্তু দেখে নেবেন। দেখে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের এই ফ্ল্যাশ মেসেজটি ওপেন হবে যেখানে বলা হচ্ছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। আপনি কি নিশ্চিত যে এই ফর্মটি সাবমিট হবে? তো আপনাদের যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু সাবমিট হবে, এটা অবশ্যই। তো ইয়েস অপশানে কিন্তু ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু অ্যাকনোলেজমেন্ট একটি মেসেজ শো হবে এবং এখানে কিন্তু অ্যাকনোলেজমেন্ট রেফারেন্স নাম্বারটা কিন্তু শো হবে। এই জায়গাটা কিন্তু আপনারা যদি মোবাইল থেকে করে থাকেন তাহলে স্ক্রিনশট মারবেন, আর যদি কম্পিউটার থেকে করে থাকেন তাহলে কিন্তু স্ক্রিনশটও মারতে পারেন এবং আপনি যদি পিডিএফে সেভ করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো। তো এখান থেকে আপনারা ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এটি কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন, কারণ যখন আপনার বিডিও অফিসে ডাকা হবে বা বিডিও আধিকারিক আপনাদের যখন ডাকবে তখন কিন্তু এই ফর্ম সহ সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদের জমা করতে হবে। সেই কারণে কিন্তু অতি অবশ্যই এই যে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এটি কিন্তু আপনারা মানে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তারপরে এখান থেকে কিন্তু আপনারা ওকে অপশানে ক্লিক করে দেবেন। এতক্ষণ দেখলেন যে স্বামীর বাড়ি থেকে নতুন ভোটার কীভাবে হওয়া যায় বা তার ফর্ম ফিল আপ কীভাবে করা যায়। এবার আমি বলবো সেই ফর্ম ফিল আপটা আপনি করেছেন সেই ফর্ম ফিল আপের জন্য আপনাদের কী কী ডকুমেন্ট প্রয়োজন। তো সবার প্রথমে যে আবেদনকারী যে বা মহিলা তার কিন্তু যা ডকুমেন্ট আছে বার্থ সার্টিফিকেট বলুন, আধার কার্ড বলুন, রেশন কার্ড বলুন, যা ডকুমেন্ট আছে সব ডকুমেন্টের কিন্তু অরিজিনাল প্লাস জেরক্স নিয়ে নেবেন এবং তার সাথে সাথে কিন্তু ওই মহিলার বাবা ও মায়ের আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স এবং নিচে সেলফ অ্যাটেস্টেড এবং চলতি বছর অর্থাৎ ধরেন 2024 সালে এই 2024 সালের যে বুথে আপনার বাবা মা ভোটার আছে সেই বুথের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টের যে মানে ওই ভোটার লিস্টের যে সিরিয়াল নাম্বারে আপনার বাবা ও মা আছে তার 1 কপি করে জেরক্স কিন্তু লাগবে। ধরুন আপনার বাবা এক পাতায় আছে, আপনার মা অন্য পাতায় আছে, তাহলে কিন্তু দুটো পাতাই কিন্তু আপনাদের জেরক্স করে নিয়ে যেতে হবে। এবার বলি যদি স্বামীর বাড়ির থেকে কী প্রমাণ, তো সবার আগের প্রমাণ হচ্ছে বিবাহ সার্টিফিকেট অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেট। ঠিক আছে, এই বিবাহ সার্টিফিকেট কিন্তু আপনাদের এই বিবাহ সার্টিফিকেটের ওপর বেস করে কিন্তু আপনি স্বামীর বাড়িতে ভোটার হবেন। এটি কিন্তু আবশ্যিক, এটি কিন্তু ম্যান্ডেটরি। ঠিক আছে, এই বিবাহ সার্টিফিকেট ইস্যু করে কিন্তু আপনাদের ভোটার হতে হবে। তো এই বিবাহ সার্টিফিকেট কিন্তু অরিজিনাল নেবেন, জেরক্স নেবেন। তো এবং তাছাড়াও কিন্তু স্বামীর আধার কার্ড ভোটার কার্ড জেরক্স নেবেন, অরিজিনাল নেবেন এবং স্বামী চলতি বছর অর্থাৎ 2024 সালের যদি 24 সালে হয়ে থাকেন তাহলে 24 সালের যে ভোটার লিস্টের যে ভোটার লিস্টের তালিকায় যে মানে যত নম্বর সিরিয়ালে আপনার স্বামী মানে আছে প্রেজেন্ট সেই তালিকার সেই পাতার জেরক্সটা কিন্তু আপনাদের নিয়ে আপনাদের কিন্তু নিকটবর্তী যে বিডিও অফিসের একটি দপ্তর আছে ভোটার দপ্তর, সেই দপ্তরে কিন্তু আপনাদের যেতে হবে এবং সেই ভোটার আধিকারিক কিন্তু আপনাদের কিন্তু সকল অরিজিনাল ডকুমেন্টস দেখবে, আপনাকে কিন্তু দেখবে এবং ডকুমেন্টসের জেরক্স
অ্যাকনোলেজমেন্টস যে ফর্মটা ডাউনলোড করেছেন সেই ডাউনলোড সহ সকল ডকুমেন্টের জেরক্স কিন্তু নিয়ে নেবে। তারপরে কিন্তু আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার রেফারেন্স নাম্বারটি দেওয়া হয়েছে সেই নাম্বার অনুযায়ী কিন্তু আপনারা ট্র্যাক করে দেখতে পারেন যে আপনাদের কাজ কতদূর আগালো। তো ট্র্যাক করার জন্য কিন্তু আপনাদের আবারও সেই মূল সাইটে চলে আসতে হবে এবং চলে আসার পরে কিন্তু এখানে একটি অপশান দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। তো এই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে কিন্তু আপনারা এই জায়গায় সেই রেফারেন্স নাম্বারটি ইনপুট করবেন, এখানে কিন্তু রাজ্যটি সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে কিন্তু আপনারা সাবমিট যে অপশান আছে সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের ট্র্যাক যে মানে আপনাদের যে আবেদনের স্ট্যাটাসটা কী আছে আপনারা কিন্তু এখানে শো করবে। যদি দেখেন একদম লাস্টে এরকম জায়গায় যদি অ্যাকসেপ্ট লেখা থাকে তাহলে কিন্তু আপনি ভোটার হয়ে গেছেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্বামীর বাড়ি থেকে নতুনভাবে কিভাবে আপনারা ভোটারের নাম তুলবেন। ভিডিওটি কিন্তু একটু বড় হয়ে গেল, কারণ আমি কিন্তু টোটাল ফর্ম ফিল আপ প্লাস কী কী ডকুমেন্ট লাগবে দুটোই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি, সেই কারণে কিন্তু ভিডিওটা একটু বড় হয়েছে। ভিডিওটা কিন্তু অতি অবশ্যই দেখবেন। আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এবং আপনারা কিন্তু বারবার ট্রাই করলেও কিন্তু ভোটারের নাম তুলতে পারবেন না। ওই কারণে বলছি আমি অতি অবশ্যই কিন্তু ভিডিওটি আপনারা দেখবেন এবং সম্পূর্ণটা দেখবেন, তারপরে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।